সবাই মিলিতভাবে আমরা সবাই মিলিতভাবে শ্রমিকদের একটা আশ্বাস দিয়েছি যে ওদের যে ডিউজের যে বেতনটা আছে ওটা আমরা অতি শীঘ্রই আমরা দিয়ে দেওয়ার জন্য আমি এখানে আসার আগে বিজেএমই প্রেসিডেন্ট বাবুভাই বিকেএমই প্রেসিডেন্ট ইভেন ভাইস প্রেসিডেন্ট তাদের সাথে কথা বলে আমি এখানে আসছি। তারাও আশ্বাস দিয়েছে যদি কোনো প্রকার এরকম সমস্যা থাকে তারা সংগঠিতভাবে মিলে তারা এই বেতনের জিনিসটা ক্লিয়ার করবে। তবে শ্রমিক ভাইদের সাথে আমি কথা বলেছি, তাদের আমি বলেছি যে ওদের যে ন্যায্য যে ন্যায্য পাওনার দিকে শুধু আমি না, আমাদের সরকার সবসময় ওদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য সবাই আমরা একসাথে মিলে কাজ করব। আমরা যাতে একসাথে মিলে থাকবো, যাতে ন্যায্য পাওনা যাতে যে কোনো মিলের মালিক হোক, যত বড় যেই হোক, তাদের শ্রমিকদের যাতে ন্যায্য পাওনা যাতে পেতে যেতে পারে, এটার জন্য আমরা সবসময় থাকবো। এটা শ্রমিকরা আশ্বাস পেয়েছে আমাদের থেকে এবং শ্রমিকরা এই বিশ্বাসে তারা চলে গেছে। তবে শ্রমিকদের আরেকটা কথা বলেছে যে তাদের এত ব্যস্ততম সড়ক যেটা ছিল, এই সড়কটাকে এইভাবে করে আটকানো তাদের উচিত হয়নি। কারণ এইটা এখন আপনি জানেন রোজার মাস, আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, কারণ রোজার মাসে আপনার বোনাস দেওয়া লাগে ইন্ডাস্ট্রির মালিকদের, আপনার বিভিন্ন কর্মব্যবস্থার যেই জিনিসটা আছে রাস্তাটা বন্ধ করে রাখলে বিভিন্ন সমস্যা হয়। এইটার জন্য তারাও দুঃখ প্রকাশ করেছে, তারা রাস্তাটা বন্ধ করেছে। ইভেন আমাদের পুলিশ ভাইদের প্রায় 7 জন আহত হয়েছে আজকে ইভেন শ্রমিকদের সাথে এটা করার জন্য। ইভেন পুলিশ ভাইদেরও যাতে ভালো করে চিকিৎসা হয় ওইটার দিকেও আমরা তাকাচ্ছি। ইভেন শ্রমিক যারা আহত হয়েছে তাদেরকেও আমরা আশ্বাস করেছি, তাদেরকেও আমরা চিকিৎসার মাধ্যমে অতি শীঘ্রই এটা করব। আর আমি এখানকার মালিকের সাথে আলাপ করেছি, এই ফ্যাক্টরির মালিকের সাথে, ইভেন উনিও আশ্বাস দিয়েছে যে অতি শীঘ্রই উনি বেতনটা ক্লিয়ার করে দেবে। ইভেন শ্রমিকরা যাতে কোনো শ্রমিক আজকে এই আন্দোলনের জন্য কোনো শ্রমিকদের যাতে বাদ না দেওয়া হয়, তারা যাতে আগের মতো যাতে কাজ করতে পারে ওরকম পরিবেশ যাতে রাখে, এটার জন্য ওনারা কথা দিয়েছে। ইভেন ওনারা আশা করি ওনারা রাখবে কাজ থাকে। আমি আশা করব শ্রমিকরা কালকে থেকে তারা কর্মস্থলে চলে আসবে এবং কর্মস্থলে এসে তারা নর্মাল আগে যেভাবে কাজ করতো ওইভাবে করে কাজ করবে। কারণ কাজ না করলে মালিকও বেতন দিবে কীভাবে? কাজের বিনিময়ে তো আপনার বেতনটা আসবে। যেই বেতনের যেই গ্যাপটা হয়ে গেছে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের আশ্বাস অলরেডি শ্রমিকদের সাথে আমি কথা বলে আসছি যে আমি ফ্যাক্টরিতে ঢোকার আগে আমি বলে আসছি যে আমি এই ব্যবস্থাগুলি ওদের জন্য নিব। এখন আমরা এসে এখানে সবার সাথে কথা বললাম, এখানকার মালিক পক্ষের সাথে কথা বললাম, মালিক পক্ষেরও ওরা মেনে নিয়েছে যে ওরা কালকে থেকে ওদের কিছু বেতনটা দেওয়া শুরু করবে। ইভেন সামনের সপ্তাহের মধ্যে ডিউজ যত বেতন আছে সেটা ক্লিয়ার করে দেবে। ওনারা তো আমাদের ভাই এবং আমি সবসময় বলেছি যে আপনাদের যে কোনো সমস্যা কিন্তু আমরা ইউনো অফিস, আমাদের বিশেষ করে উপজেলা প্রশাসন, আমরা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। বাট আজকে সামাও সেটি হয়ে ওঠেনি। তো আমরা, আপনি যে প্রশ্নটি করেছেন, যারা আহত রয়েছেন অবশ্যই আমাদের সরকারি যে সাহায্যের বিষয়টি রয়েছে সেটি আমরা দেখব। বাট একই সাথে এটু মানতে হবে আমাদের 7 জন পুলিশ কিন্তু আহত, তাদের একজন হেড ইনজুরি হয়েছে। তো আমরা সেটিও দেখছি। আমার শুধু রিকোয়েস্ট থাকবে যারা শ্রমিক ভাইরা রয়েছেন, আমরা যারা পুলিশ কিংবা প্রশাসনে রয়েছে, আমরা সবসময় আসি আপনাদের পক্ষ নিয়েই নেগোসিয়েশন করতে মালিক পক্ষের সাথে। এই জন্য আমাদের কথা শুনতে হবে। আর ঢাকা সিলেটে হাইওয়েটি রয়েছে, এটি সারা বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র। এই সড়কটি দিয়ে আমাদের ইকোনমির অনেক কিছু নির্ভর করে, যে কারণে আপনারা 2 ঘন্টা ধরে রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন। এই কারণে হয়তোবা আমরা চেষ্টা করেছি আপনাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার। বাট আমরা, আমাদের এমপি মহোদয় এসছেন, এমপি স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যারা এখানে ছিলেন আন্দোলনে আপনাদের কারো চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই এবং আগামীকালের মধ্যে আপনাদের ডিসেম্বরের ডিউটি আপনারা পাবেন। আর আগামী বুধবারের মধ্যে আপনাদের জানুয়ারি মাসের বেতন এবং ওভারটাইম দুটোই আপনারা পাবেন, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি।